মূলত ডিসকাশন এবং আগামীতে কি এক্সপেক্ট রয়েছে? না, উনি আগেও আমার কাছে এসেছিলেন এবং দেখা করেছিলেন। উনিও চাইছেন, উনি চাইছেন মানে অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উনি আমার সাথে কথা বলছিলেন যে এই বিষয়ে। তো আমি বললাম প্রথমেই আপনার যে ওখানকার যে অবস্থা, সেই অবস্থার আগে আপনারা এটাকে সাবসাইড করুন। মানে যে ধরনের ওখানে নির্যাতন ইত্যাদি আমরা শুনি, প্রথমে তো এটাকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো যতক্ষণ ধরে আপনারা না করবেন, রিলেশন সেখানে হবে না। সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন। আপনাদের সাথে যদি কমিউনিকেশন, যেগুলো আমরা অলরেডি বিনিয়োগ করে ফেলেছি, রেল লাইন থেকে আরম্ভ করে আমাদের মৈত্রী সেতু থেকে আরম্ভ করে সব কিছু হয়ে গেছে। তা আপনারা তাড়াতাড়ি এগুলো যদি ইমপ্লিমেন্ট করতে হয়, সম্পর্ক বাড়াতে হয়, তো এইগুলোও দরকার। মানুষ বিজনেস চায়। আপনাদের এদিকেও যারা আছেন, কারণ আমরা জানি ফিশ থেকে আরম্ভ করে, সিমেন্ট থেকে আরম্ভ করে বা যে চিপসগুলো আসে বাইরের, তো সেইগুলো এখন কিন্তু মুশকিল। তো সেই এবং উনি বলছিলেন যে আমাদের যে ত্রিপুরা হয়ে যারা ট্রিটমেন্টের জন্য ভারতবর্ষে আসে, তারা অনেকটা দে ফিল গুড। তাহলে আমাদের প্রবলেম নেই, আমরা দেবো, কিন্তু পাশাপাশি বিষয়গুলো আপনারা দেখুন। উনি তো বললেন যে এখনের যে গভর্নমেন্ট, তারা অনেকটা এই বিষয়ে অনেক নরম চিন্তাভাবনা করছেন। তাই বললাম যে এগুলো করুন আপনারা। আর এটা তো ইন্টারন্যাশনাল বিষয়, সেগুলো দিল্লিতে কথা বলতে হবে। দিল্লির থেকে যে নির্দেশ আসবে আমরা সেইভাবে কাজ করব। স্যার, আজকে ইউনিয়ন হোম মিনিস্ট্রির সঙ্গে